ব্ল্যান্ড মানে কি জানো তো? তোমরা তো সবাই জানো ব্ল্যান্ড মানে কি বলো তো? একটা মেশিং থাকে, সেই মেশিংয়ে যত যা কিছু দাও সবকিছু একত্রে করে সেটা ব্ল্যান্ড করে ফেলে। ওকে। সো ব্ল্যান্ডিং মানে হচ্ছে সাউন্ডস গুলোকে এক করে ফেলা। কি বলো তো মাই ডিয়ার সোলজার, সবাই বলো। ব্ল্যান্ডিং মানে হচ্ছে সাউন্ডস গুলো এক করে ফেলা। ওকে। সো ব্ল্যান্ড করে ফেলা সবকিছু। সো ব্ল্যান্ডিং কেন দরকার? যেমন ধরো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে তোমাদের দেখালাম, দেখো। সি এ টি, খ্যাট। তোমাদের যাদের হোয়াইট বোর্ড আছে তোমরা এইভাবে সুন্দরভাবে তোমরা প্রেজেন্টেশন দিবে, দেখো। এখন আমেরিকান একটা বাচ্চা, দেখো আমি এখানে না, সুন্দরভাবে অন্য জায়গায় দেখাই, দেখো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মাই ডিয়ার সোলজার্স, একটু দেখো। ওকে। ওকে, দেখো ব্ল্যান্ডিংটা মানে কি। ব্ল্যান্ডিং মানে হচ্ছে, দেখো এখানে আমি তোমাদের যদি দেখাই। ওকে, আজকে একটু প্রবলেম হবে। ওকে, কারণ ওরা যতক্ষণ পর্যন্ত ইমেইলের রিপ্লাই দেয় নাই ততক্ষণ পর্যন্ত এরকম হবে। ওকে। সি এই টি, খ্যাট, রাইট? সো আমেরিকান একটা বাচ্চা অথবা ব্রিটিশ একটা বাচ্চা, তারা প্রথমে এটাকে ভাগ করে নেবে। কি করে নেবে বলতো? ভাগ করে নেবে। সি হাইফেন এই হাইফেন দেন টি। এরপরে তারা যেটা বলবে, দেখো এইভাবে, এটা হচ্ছে খা, এটা হচ্ছে খা। মাই ডিয়ার সোলজার্স একটু দেখো, এটা হচ্ছে খা। ওকে। এটা হচ্ছে এ। এটা কি বলতো? এ, এ। আর এটা হচ্ছে ঠা। সো তোমরা যারা ফনিক্স ক্লাসটা করেছো তোমরা কিন্তু জানো মাই ডিয়ার সোলজার্স, এই যে সি সাউন্ডস লাইক খা, এটা তোমরা জানো। এবং এ এর উচ্চারণ বিভিন্ন। এর কখনো মাঝখানে যখন থাকে তখন এটা আ হয়, যখন প্রথমে থাকে তখন এটা কি হয় বলতো? এই হয়, অথবা আ হয়। ওকে। এ এর উচ্চারণ কয়টা বলতো মাই ডিয়ার সোলজার্স? তিনটা। এর উচ্চারণ হচ্ছে তিনটা, একটা হচ্ছে এই, একটা হচ্ছে আ, একটা হচ্ছে আ, আরেকটা হচ্ছে এ। সো এটা ক্ষেত্র বিশেষে এটা আলাদা আলাদা ভাবে হয়ে যায়। ওকে। সো তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো এ এর উচ্চারণটা কয়টা হয়। দেখো আমি যদি তোমাদের এখানে দেখাই, এটা হচ্ছে এই। সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এই, রাইট? সো এটা তিনটা উচ্চারণ আসবে, কয়টা বলো তো? তিনটা উচ্চারণ আসবে। একটা হচ্ছে এই, একটা হচ্ছে কি বলতো? এই। যখন শব্দের শুরুতে থাকে, লিখে রাখো, যখন শুরুতে থাকে, তার মানে এখানে আছে প্রথমে। সো প্রথমে যখন থাকবে তখন এটা হয়ে যাবে এই। এরপরে যখন মাঝখানে থাকে তখন এটা আ হয়। কি হয় বলতো? আ, আ, আ। আবার যখন কোন একটা ওয়ার্ড তৈরি করে, যেমন সি এই টি, এখানে এটা হয়ে গিয়েছে এ, এ, এ। ওকে। সো এইভাবে এটার উচ্চারণটা হয়ে যায়। সো আমি এখন যদি তোমাদের দেখাই, দেখো ব্ল্যান্ডিংটা কিভাবে হয়, দেখো। আমরা এখানে বলছি, ওকে, আমরা এখানে যেটা বলছি মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে, এটা দেখো, সি এই সি টি, খ্যাট, রাইট? কিন্তু আমেরিকান একটা বাচ্চা এইভাবে পড়বে, দেখো। খা, খা, এ, এ, এ। সবাই বলো খা, এ, ঠা, ঠা, খ্যাট। খা, এ, ঠা, খ্যাট, খ্যাট। তো মাই ডিয়ার সোলজার্স, মনে আছে তো? যখন শব্দের শেষে ঠি থাকে তখন এটা হালকা ঠা ঠা সাউন্ড দেয়, হালকা ঠা সাউন্ড দেয়। যেমন ধরো এখানে এই ঠাটা একটু হালকা দিবে, ছোট করে লিখলাম মানে ছোট করে। ওকে, সবাই একটু দেখো এই সাউন্ডটা এখানে কি দিবে? হালকা। তারা একটা করে এইভাবে বলবো, বলো। হা, এ, ঠা, খ্যাট। বলো। হা, এ, ঠা, খ্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু মনে রেখো, এর উচ্চারণ কয়টা বলো তো? এই এর উচ্চারণ হচ্ছে কয়টা মাই ডিয়ার সোলজার্স? তিনটা। বলো সবাই। এই, আ, এ। এই, আ, এ। ওকে, তোমরা এটা বুঝতে পারলে। এখন দেখো, তারা যদি খ্যাটকে এইভাবে পড়বে, বলো।
খা এইভাবে একটা করে স্ন্যাপ দাও, বলো খা খা এ ঠা খ্যাট, বলো খা এ ঠা খ্যাট। ওকে, এখন একটা করে ক্লাব দাও, বলো খা এ ঠা খ্যাট। সবাই মাই ডিয়ার সোলজার্স একটা করে ক্লাব দাও, বলো খা এ ঠা খ্যাট, খা এ ঠা খ্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখানে যখন ব্যাট উচ্চারণ হয়, দেখো এখানে যখন তোমরা ব্যাট ব্যাট BAT ব্যাট, দেখো তোমরা যখন ব্যাট উচ্চারণ করবে, দেখো এখানে দেখি BA তারা এখানে কি বলবো বলতো, বা বা এ বা এ ঠা, তাহলে কি হয়ে গেল ব্যাট ব্যাট বা এই এ ঠা ব্যাট। ওকে, সবাই এখন একটা করে ক্লাব দাও মাইডা সোলজার, বলো বা এ ঠা ব্যাট, বলো বা এ ঠা ব্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনেক মজার একটা চ্যাপ্টার এটা, ব্ল্যান্ডিং চ্যাপ্টারটা অসাধারণ, বলো বা এ ঠা ব্যাট 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 ব্যাট। ওকে, ব্ল্যান্ড মানে কি বলতো, সবকিছুকে একত্রে করে মিক্সড করা, সবকিছুকে একত্রে করে কি করা বলতো, মিক্সড করা, সবকিছুকে বলো সবকিছুকে একত্রে করে মিক্সড করা, এটাকে বলা হয় ব্ল্যান্ড ব্ল্যান্ড ব্ল্যান্ড। ওকে, সবাই একটু বলো বা এ ঠা ব্যাট, বলো বা এ ঠা ব্যাট ব্যাট ব্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যেখানে যাব সেটা দেখো, তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে রয়েছে দেখো সিঙ্গেল সাউন্ডস গুলো। ওকে, প্রতিটি লেটার একটা করে সিঙ্গেল লেটার সাউন্ডস, এটার চ্যাপ্টারের নাম কি বলতো, সিঙ্গেল। সিঙ্গেল মানে হচ্ছে এ, সিঙ্গেল মানে কি বলতো মাই ডিয়ার সোলজার, সিঙ্গেল মানে হচ্ছে এ। আর লেটার মানে তো হচ্ছে বর্ণ, লেটার মানে কি বলতো, লেটার মানে হচ্ছে বর্ণ, আর সাউন্ডস মানে হচ্ছে শব্দ। তাহলে দেখো সিঙ্গেল লেটার সাউন্ডস, বলো সিঙ্গেল লেটা সাউন্ডস, লেটা লেটা, বলো লেটা সাউন্ডস। ওকে, তার মানে একটা করে শব্দ, যখন ফনিক্স ব্ল্যান্ড হয় একটা 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 করে আলাদাভাবে হয় প্রতিটা বিষয়, বুঝতে পেরেছো? যেমন ধরো, সবাই একটু দেখো এখানে, সবাই বলো আ, সবাই বলো একটা করে ক্লাপ দাও, আ একটা সাউন্ড, বলো আ ওয়ান সাউন্ড, আ ওয়ান সাউন্ড। ওকে, এরপরে দেখো বা বা। ওকে, এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো বা, সবাইকে বা না, কিন্তু অনেকেই বা পড়ায়, কিন্তু দ্যাট ইজ রং, বলো বা বা, বলো বা বা ওয়ান সাউন্ড, বলো বা ওয়ান সাউন্ড, বা ওয়ান সাউন্ড। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে খা, সবাই একটু বলো খা ওয়ান সাউন্ড, বলো খা ওয়ান সাউন্ড, খা ওয়ান সাউন্ড, খা ওয়ান সাউন্ড। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডা, কি বলো তোমার এটা সোলজার্স, ডা, বলো ডা ওয়ান সাউন্ড, ডা ওয়ান সাউন্ড, ডা ওয়ান সাউন্ড। ওকে, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে এ এ এ, বলো এ এ এ। এরপরে যেটা সেটা হচ্ছে ফা, সবাই বলো ফা ফা ফা। তোমরা যখন এই প্রেজেন্টেশনটা দেবে এরকম করবে, ফা ওয়ান সাউন্ড, ফা সিঙ্গেল লেটার সাউন্ড, সিঙ্গেল লেটার সাউন্ড। ওকে, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে গা, সবাই বলো গা গা গা, বলো গা গা গা। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে যেটা রয়েছে এটা বলো হা 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 হা। এরপরে এটা হচ্ছে ই, সবাই বলো ই ই ই। ওকে, এরপরে যেটা রয়েছে এটাকে বলো যে, যা যা, যেই সাউন্ড যে লেটার কিন্তু সাউন্ড কি বলতো, যা যা যা। এরপরে এটা হচ্ছে খা, এটা কি বলতো মাই ডিয়ার সোলজার, সবাই বলো খা খা খা। এরপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লা, সবাই একটু বলো লা লা, একটু ধাক্কা দাও, বলো লা লা। এরপরে যেটা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে এম, লেটার কিন্তু সাউন্ড হচ্ছে মা, বলো মা মা মা।
এরপরে যেটা সেটা হচ্ছে না, না, না। এরপরে যেটা সেটা হচ্ছে অ, অ, অ। অ, অ যখন তোমরা উচ্চারণ করবে তখন তোমাদের মুখের যে জড়তাটা আছে, অনেকের মুখে থেকে কথাই বের হয় না, এই শব্দটা বের হয়ে যায়। বলো অ, অ, অ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফা। সবাই বলো ফা, ফা, ফা। এরপরে যেটা সেটা হচ্ছে খা। সবাই বলো খা, খা, খা। এরপরে যেটা সেটা হচ্ছে রা, রা, রা। এরপরে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা সা, সা, সা। ওকে সবাই, এরপরে এটা ঠা, 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 ঠা। এরপরে যেটা রয়েছে এটাকে বলো আ, 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 আ। এরপরে এটা হচ্ছে ভা, 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 ভা। তোমরা যখন এটা উচ্চারণ করবে এফ, দেখো এটা এফ, এখানে একটু দেখো এফ এন্ড ভি, তখন তোমাদের কি হবে বলো তো? উপরের দাঁতের সঙ্গে নিচের ঠোঁটটা মিলিয়ে দিবে। ওকে, এইভাবে এটা উচ্চারণ করতে হয়। ওকে, সিঙ্গেল এইটা ভা, ভা, ভা। এরপরে যেটা সেটা হচ্ছে উয়া, উয়া। সবাই বলো উয়া, উয়া। এরপরে এটা হচ্ছে হালকা সাউন্ড, এবার হুইসপার করো। ওকে, এরপরে এটা হচ্ছে ইয়া, ইয়া, ইয়া অ্যান্ড যা, মাই ডিয়ার সোলজার্স। সো তোমাদের কিন্তু এইটা একটা প্রেজেন্টেশন। ওকে, সিঙ্গেল লেটার সাউন্ডস তোমরা সুন্দরভাবে দিবে। বলো সবাই আ, আ। সবাই বলো আ, বা, হা, ডা। ওকে, ওকে নুরেদান্না সাপা, আপু তোমার এই বই পুরোটা কপি করতে কত টাকা লেগেছে, সবগুলো বই মিলে? সবগুলো বই মিলে কত টাকা প্রিন্ট করতে ইয়া গেছে? 987 টাকা গেছে। 987 টাকা গিয়েছে স্যার, প্রিন্ট করতে। ও আচ্ছা আচ্ছা, ওকে। মানে আমাদের অন্য ব্যাচের স্টুডেন্টসরা দিয়েছি তো, ওদের কাছ থেকে অনেকগুলো চাচ্ছে, তাই 1500 এরকম ভাবে চাচ্ছে, তাই আমি বললাম। ওকে, এত বেশি কেন? কত করে একটা করে পেজ, কত পার করে? পিস একটা করে 250টা পেজ, রাইট? পার পিস। হ্যাঁ, হ্যাঁ, 250। এই এরকম বই পেজ কালারিং করে দিবে, এই 6 টাকা। বেশি নিয়েছে তো, ঢাকাতেই তো 3 টাকা করে নাই। ওকে, সো ওখানে হ্যাঁ, তাহলে তার। ওরা বলছে যে আপনার সাদা প্রিন্ট হয় 3 টাকা, কালার প্রিন্ট হলে 6 টাকা। আরো কয়েকটা দোকান দেখছি যে এরা 8 টাকা করে বলছে। ও মাই গড, হিউজ তো। ওকে, আমরা তো হচ্ছে যে প্রিন্ট গুলো করি এখানে হচ্ছে হোয়াইট প্রিন্ট, যেটা হোয়াইট প্রিন্ট হচ্ছে নেয় 1.5 টাকা করে, আর কালার প্রিন্ট নাই হচ্ছে 3 টাকা করে। ওকে, তো ওকে বুঝতে পেরেছি। হুম হুম। ওকে, হ্যাঁ ফাতিহা আয়াত বলো। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম বলেন। স্যার আমার এখানে কালার টানে 10 টাকা, আর ওই সাদা কালো নেয় 5 টাকা, তো অনেক পড়ে যায় তো। ভাবছিলাম আপনাকে বলবো যে ওখানে আপনাদের বইটা কি দেয়া যাবে ফুল? বই, আমাদের বইয়ের প্রাইস আরো বেশি, 5,500 টাকা। কিন্তু আমি তো মানে জানি কি, হ্যাঁ পুরোটা 15টা বই, পঁচিশ হ্যাঁ 15টা বই, ও 5,500 টাকা। কিন্তু এটা তো এত লাগার কথা না, কিন্তু অনেক বেশি নিয়ে নিচ্ছে। ওকে। সেটাই, 10 টাকা করে নিচ্ছে। ওই হ্যাঁ, শুধু এক এক পেজ, মানে এক সাইডে থাকবে, অন্য সাইডে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে ওকে, হ্যাঁ আনিফা বলো। আর কারো কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, ওর পাপা এটা ব্যাংক থেকে পিডিএফ করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। ওকে, হ্যাঁ শাফিন বলো, তোমার কত টাকা লেগেছে টোটাল? স্যার, আমার বাবা অফিস থেকে এনেছে তো প্রিন্ট করে, তাই কোনো টাকা লাগেনি। হুম, এক্সিলেন্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ রিদা বলো, কি দেখাচ্ছ তুমি? হ্যাঁ রিদা বলো। আনমিউট। আমার লেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা তিনজন কি একটা ডিভাইসে মানে কন্টিনিউ করতে পারবে? তিনজন একটা জি স্যার। ডিভাইস, তোমাদের তিনজনের তো প্রবলেম হয়ে যাচ্ছে একটা ফোনে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই সিঙ্গেল লেটারগুলো একবার করে দেখি। বলো, একটা করে ক্লাব দেবো, বলো আ। ওকে, ওকে বলো। হুম হুম, সবাই। আচ্ছা দেখি এখানে, হ্যাঁ আরফান বলো, তুমি কি দেখাতে চাইলে? স্যার, আমার বই
ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভেহিকলস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, শাহরিয়ার বলো। আমি তো হোয়াইট প্রিন্ট করেছি। হোয়াইট প্রিন্ট কত নিয়েছে আপু সবগুলো মিলে? আমার কাছে 500 টাকা নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হোয়াইট প্রিন্ট নিলে 500 টাকার ভিতরেই কভার হবে। ওকে, তাহলে সবাইকে বলে দিতে হবে হোয়াইট প্রিন্ট যেন করে তারা। ওকে, কারণ অনেকের কাছ থেকে চাচ্ছে হচ্ছে 1500 টাকা। আমাকে একজন হচ্ছে, দেখো তোমাদের আমি দেখাই, আমি অবাক হয়ে গেছি, মাই গড, এতগুলো টাকা কেন? দেখো, আমি জানি না। ওকে, কই গেল ব্যাস 61। ও আমাকে পুরা চার্ট দিয়ে দিয়েছে। আমি তখন কই, এত টাকা লাগবে কেন? 61 ব্যাস, এই তো। আমার 1800 টাকা লাগছে। মানে মাই গড, আমার কাছে 1500 টাকা চাইছে, তাও আবার সাদা কালো। ও আচ্ছা, ওকে, এই হচ্ছে বিষয়। আমি এখানে এদের একটা ভয়েস দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আপনারা যতগুলো টাকা বলছেন এত টাকা লাগবে না। যদি হোয়াইট করেন তাহলে 500 টাকার ভিতরেই হয়ে যাবে। আর যদি কালার প্রিন্ট করেন তাহলে 900 টাকা লাগবে। সো আপনাদের যাদের 1800 টাকা লেগেছে ওখানে বেশি করে নিয়েছে। ওকে, দেখো এ আবার সুন্দর করে একটা কি করেছে, দেখো এ হচ্ছে হিসাব করে দিয়েছে। স্যার দেখেন, সাদা কালো টোটাল 1500 টাকা, এটা হচ্ছে 1200 টাকা। মাই গড, মানে ওকে, অনেক টাকা বে লাগছে ওদের। হুম, বলো। ওকে, হ্যাঁ। আরিবা, তোমার অনুষ্ঠান শেষ, বাসায় ব্যাক করেছো? ইয়েস স্যার, আমরা কালকেই ব্যাক করেছি, রাতে 1টা বাজে। ও আচ্ছা আচ্ছা, লেট নাইট। আচ্ছা স্যার, আমরা যে প্রিন্ট করব বইটা, ওটা কি আপনার কাছ থেকে করব নাকি দোকান থেকে? না না না, আমার এখান থেকে না, তোমরা হচ্ছে ফটোকপির দোকানে যাবে। ওকে, ফটোকপির দোকানে গিয়ে ওখান থেকে করে নিবে এবং দাম করে নিবে। ওকে, কারণ আমার মাথায়, আমি জানি তোমাদের 400 থেকে 300 টাকার ভিতরে হয়ে যাবে। কারণ আমরা ঢাকাতে তো প্রিন্ট করি, আমাদের ইউনিভার্সিটির পাশে কত করে করতাম, 1.5 টাকা করে করতাম হোয়াইট প্রিন্ট, আর কালার প্রিন্ট করতাম 2.5 টাকা করে। কিন্তু এতগুলো করে টাকা নিচ্ছে, আমি তো এটা জানি না। আজকে একজন হিসাব করে দেখিয়েছে, আমি তখন দেখলাম, ও এতগুলো করে টাকা কেন। ওকে, সো একটু দাম করে নিও। ওকে, আর স্যার, তোমার আব্বুর অফিস তো আছে, ওখান থেকে করে নিও, তাহলে আর বেশি সমস্যা হবে না। স্যার এরকম এরকম কোনো সিস্টেম কি নাই যে আপনারা করে আমাদেরকে পাঠিয়ে দিলেন, আমরা বিকাশে টাকা পে করে দিলাম আর উম, কুরিয়ারে আপনারা পাঠিয়ে দিলেন? না না, এরকম করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আহ আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটু তাও কথা বলে দেখি কিরকম। আর ওকে, ঠিক আছে। আর স্যার, আরিবা হচ্ছে যে এই ক্লাসগুলো করতে পারেনি, ওই টপিক গুলা কি অন্য কোনো ক্লাসে অন্য কোনো ডেতে আপনারা হচ্ছে যে ডিসকাস করবেন কিনা? আপনারা হচ্ছে ভেরি ফার্স্ট ব্যাচ। ওকে, সো যে আচ্ছা টপিকগুলো মানে বাদ গিয়েছে, এই টপিকগুলো অন্য ব্যাচে অনেক দেরি করে আসবে। ওকে, ও আচ্ছা তখন হচ্ছে যখন হবে তখন আমি আপনাকে আরিবাকে বলবো জয়েন করে নেবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, সাবিক বলো। স্যার, আমি বাকি ক্লাসগুলো কেমনে করব? বাকি ক্লাসের রেকর্ডগুলো পেয়ে নিও, কেউ করে নিও, আর যেগুলো মিস করেছো ওগুলো আমি হচ্ছে লিংক দিয়ে দিব তোমাকে। ওকে, তুমি জয়েন করে নিও। আচ্ছা, আমি এখন ঢাকায় আছি কিন্তু, বুঝছেন? হুম। না, হ্যাঁ। স্যার আমার একটা কথা ছিল, সেটা শুধু যদি মানে যেমন এই গ্রুপটাতে প্রায় সবকিছু লিঙ্ক দেওয়া হয়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আবার আপনাদের মানে অঙ্কন ক্লাসের। তা আমি তো সাধারণত শুধু একটাই করাচ্ছি, ও তো অন্য জায়গায় অঙ্কন টঙ্কন করে। তা আপনাদের কি মানে ও শুধুমাত্র মানে স্পোকেনেরটা শুধু স্পোকেন রাখলে ভালো হইতো আর কি, ক্লাসগুলো আমাদের খুঁজে পাইতে আচ্ছা, সুবিধা। আপনি হচ্ছে আমাদের এইগুলো সব প্লে লিস্ট করা আছে। ওকে, সো আমি হচ্ছে এরপর থেকে ওই যে প্লে লিস্ট করেই দিয়ে দিব, যে স্পোকেনের গুলো আলাদা। হ্যাঁ দেন ওখানে যদি ক্লিক করে শুধু স্পোকেনের ক্লাসগুলোই দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সুবিধা হইতো আসলে জি খুঁজতে জি। হ্যাঁ খুঁজতে হ্যাঁ, গেলে বুঝতে অনেক পেরেছি। উপরে যাইতে যায়। হ্যাঁ, একটা লিঙ্কে সবকিছু পেয়ে যাবেন। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আজকে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে আমরা হচ্ছে সিঙ্গেল লেটার সাউন্ড গুলো পড়ছি। আমরা সবাই রেডি? ওকে, আর ইউ রেডি? বলো। প্রথমে হচ্ছে আ, বলো। আ, বলো। আ। এরপর হচ্ছে বা, বলো। বা, বা, বা।
এরপরে যেটা সেটা হচ্ছে বলো খা, খা, খা। এটা হচ্ছে তোমাদের ফনিক্স ব্ল্যান্ডিং যে বইটা আছে সেইটাতে। এরপরে যেটা সেটা হচ্ছে বলো ডা, ডা, ডা। এরপরে যেটা সেটা হচ্ছে বলো এ, এ, এ। ওকে, এরপরে যেটা সেটা বলো হা, হা, হা। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে আবার একটু জয়েন করবো, আজকে একটু প্রবলেম হচ্ছে। ফা। ওকে, ফার পরে যেটা আছে সেটা বলো গা, গা, গা। ওকে, এরপরে যেটা এইস, এইস এর সিঙ্গেল সাউন্ড কেমন বলো তো? হা, বলো হা, হা, হা। এরপরে আই, আই এর সিঙ্গেল সাউন্ড হচ্ছে ই, বলো ই, ই, ই। এরপরে যেই, যেই লেইঠা এটার সিঙ্গেল সাউন্ড হচ্ছে বলো যা, যা, যা। এরপরে খেই, খেই লেইঠা এর সিঙ্গেল সাউন্ড হচ্ছে খা, খা, খা। এরপরে হচ্ছে এল, এল লেইঠা এর সিঙ্গেল সাউন্ড হচ্ছে বলো লা, লা, লা। এরপরে হচ্ছে এম, এম লেইঠা এর সিঙ্গেল সাউন্ড হচ্ছে বলো মা, মা, মা। এরপরে এন লেইঠা এর সিঙ্গেল সাউন্ড কেমন বলো তো? না, না, না। এরপর হচ্ছে ও, ও এইরকম হাফ, হাফ সার্কেল, ওকে, মুখটা একটু রাউন্ড শেপ হবে, বলো ও, ও, বলো ও। লেইঠা সিঙ্গেল সাউন্ডস কি বলতো? অ, অ, অ। ওকে, এরপর বলো ফি, লেইঠা সিঙ্গেল সাউন্ড হচ্ছে ফা, ফা। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, ঠাস টুগেদার, ওকে। এরপরে হচ্ছে খিউ, বলো খা, খা, খা। এরপরে বলো রা, রা, রা। এরপরে বলো সা, 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 ঠা, ঠা, ঠা। এরপরে বলো আ, 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 ভা, 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 ওয়া, ওয়া, ওয়া। এরপরে বলো খস, হালকা সাউন্ড বলো খস, খস, খস। ওকে, এরপরে বলো ইয়া, ইয়া, ইয়া। এরপরে হচ্ছে যা, যা, যা। ওকে। হ্যাঁ সাজিদ বলো, এগুলো হচ্ছে সিঙ্গেল সাউন্ড। হ্যাঁ সাজিদ বলো হোয়াটস ইউর কোশ্চেন? পারি স্যার, এগুলো তো পারি। হ্যাঁ এগুলো তো পারো, ওকে, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল সাউন্ড, সিঙ্গেল সাউন্ডস গুলো দেখিয়ে দিলাম। এখন দেখো এটার পরে যেটা হয়, সিঙ্গেল সাউন্ডস গুলো নিয়ে একটা প্রেজেন্টেশন দেবে, ওকে। সিঙ্গেল সাউন্ডস একবার হয়, বলো তো সিঙ্গেল মানে এক, এই কারণে একবারই এগুলো পড়তে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো হচ্ছে সিঙ্গেল সাউন্ডস। এখন এগুলো দিয়ে আমরা ফনিক্স ব্ল্যান্ডিংটা করব, দেখো। এখানে তোমরা দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে ফনিক্স ব্ল্যান্ডিং বই রয়েছে ওখানেও তোমরা পাবে, এবং এখানেও আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখো লেকচার শিটেও তোমরা পাবে, নো প্রবলেম। দেখো এখানে রয়েছে একটা খ্যাট, বিদেশে একটা বাচ্চাকে সর্বপ্রথম এরকম একটা খ্যাট দেখানো হয়, খ্যাট, ওকে। তারপরে দেখো এখানে খ্যাট, খ্যাটের প্রথম অক্ষরটা কি বলতো? সি, সি। সো সি সাউন্ডস কেমন বলতো? সির সিঙ্গেল সাউন্ডস হচ্ছে খা, এতে এখানে দিচ্ছি খা। আর এটি, এটা মিলে হয়ে গিয়েছে অ্যাট, বলো এটা হচ্ছে এ, 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 আর ঠা, অ্যাট, অ্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই দুইটাকে একত্রে কি বলা হয়? অ্যাট, বলো অ্যাট, অ্যাট। আমি আবারও দেখাচ্ছি মাই ডিয়ার সোলজার্স, এই দুইটাকে একত্রে যেটা বলা হয়, দেখো এই দুইটা, এইট যদি থাকে এর রাইট প্রোনাউন্সিয়েশন হবে অ্যাট। সবাই একটু লিখে রাখো, এইটি থাকলে, বই থাকলে বইয়ের উপরে লিখে রাখো, এইটি থাকলে এর রাইট প্রোনাউন্সিয়েশন হবে অ্যাট, অ্যাট, অ্যাট। দেখো এখানেও আমরা এটা দিয়েছি অ্যাট। আর এখানে হচ্ছে খা, 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 খা। ওকে, সো এটাকে এখন আমরা ব্ল্যান্ড করব, দেখো দুইটাকে যদি একত্রে ব্ল্যান্ড, ব্ল্যান্ড করা হয়, দেখো এই দুইটাকে প্লাস চিহ্ন দিয়ে এক করে দিয়েছি। সো এই দুইটাকে এক করে দিয়ে আমরা কি বানাইছি দেখো তো এখানে? খ্যাট। কি বানাইছি দেখো তো? এখানে খ্যাট। ওকে, এটা হয়ে গিয়েছে খ্যাট। এখন সবাই বলো খা, এটাকে এইভাবে করো, এটাকে এইভাবে নিয়ে আসো, বলো খা, অ্যাট, খ্যাট, বলো খা, অ্যাট, খ্যাট। সবাই বলো খা, অ্যাট, খ্যাট, খা, অ্যাট, খ্যাট। সো কোনো ওয়ার্ডের শেষে যদি এ আর ঠি থাকে, এ আর ঠি থাকে, তাহলে এর উচ্চারণটা হয় অ্যাটের মতো। কার মতো বলতো? অ্যাট, 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 অ্যাটের মতো হয়ে যায়।
কিসের মতো হয় মাই ডিয়ার সোলজার? সবাই একটু বলো তো। অ্যাট। অ্যাট। ওয়ার্ডের শেষ লেটার যদি এটা হয় তাহলে এর উচ্চারণটা কি হয় বলতো? অ্যাট। 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 তাহলে খা, খা, অ্যাট, খ্যাট। খা আর অ্যাট মিলে হয়ে গেল খ্যাট। বলো খা, অ্যাট, খ্যাট। খা, অ্যাট, খ্যাট। ওকে, এটাকে ব্ল্যান্ড করে ফেলো, ব্ল্যান্ড। ওকে, সবাই বলো খা, অ্যাট, খ্যাট। ওকে, খ্যাট মানে হচ্ছে বিড়াল। এখন মাই ডিয়ার সোলজার যেটা দেখো এখানে, এখানে হচ্ছে হ্যাট। হ্যাট মানে হচ্ছে টুপি। আমরা আগেই বলেছি এই থ্রি যদি থাকে তাহলে কি হয় বলতো? অ্যাট। অ্যাট। এন্ড এর সঙ্গে আমরা হা, হাটা যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল বলতো? হা, অ্যাট, হ্যাট। বলো হা, অ্যাট, হ্যাট। হা, অ্যাট, হ্যাট। এখন বলো খা, অ্যাট, খ্যাট। হা, অ্যাট, হ্যাট। খ্যাট, হ্যাট। মাই ডিয়ার সোলজার, সবাই সবাই একসঙ্গে বলো, এইভাবে বলো। বলো খা, অ্যাট, খ্যাট। হা, অ্যাট, হ্যাট। খ্যাট, হ্যাট। একটা হাত দিয়ে বলো খ্যাট, হ্যাট। বলো হা, অ্যাট, হ্যাট। খা, অ্যাট, খ্যাট। হ্যাট, খ্যাট। হ্যাট, খ্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো হুমায়রা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা চমৎকার একটা বিষয় দেখাই আজকে। হুম হুম তোমরা যখন কোথাও বেড়াতে যাবে না, ওই ওই জায়গাটা একটু ইংলিশে এক্সপ্লেইন করে নিও। ওকে, আমরা এটা শেখাবো, একটু ট্রাই করো, তাহলে তোমাদের পাবলিক স্পিকিংটা আরো সুন্দর হবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি দেখাই তোমাদের একটা ভিডিও। হুম হুম ওকে, এই হোয়াইট বোর্ড নিলে এইভাবে তোমরা হচ্ছে, ও মাই গড মিষ্টি, এটা হচ্ছে 62 ব্যাচের একটা স্টুডেন্ট। নতুন দেখো তোমরা নিয়ম যদি শেখাবো। ছোটবেলা থেকে এরকম ভাবে এই হোয়াইট নিয়মের বোর্ডে এইভাবে সাহায্যে প্র্যাকটিস তোমার করো। বন্ধুর কাছে তোমরা একটু যত দেখে টাকা দেখেই আছে বলবে, এবং কোনো সেই সমস্যা নাই। সাথে তার বয়স কত এক নিমেষেই তুমি বলে দিতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। চলো নিয়মটি আমরা মেন্টাল ম্যাথ, শিখে নিই। ওদের যেই ক্লাসটা হয়েছে সেটা। ওকে, সর্বপ্রথম তোমার বন্ধুর কাছে যত টাকা আছে সেটাকে 2 দিয়ে গুণ করতে বলো। ধরে নাও তোমার বন্ধুর কাছে 1350। এবার তোমার বন্ধুর বয়স এর সঙ্গে ওকে, যোগ করতে। তোমাদের আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, হুম, এইভাবে হচ্ছে লিখে নিও। ওকে, হোয়াইট বোর্ডে স্টপ ওয়ার্ড, তারপরে তোমরা সুন্দরভাবে এক্সপ্লেইন করবে, সামনে যাবে পিছে যাবে। That's my nickname. Today I'm going to the ওকে, জাস্ট আ সেকেন্ড, বের হচ্ছে, থামো। ওকে, এই তো এই ছেলেটাকে jet. দেখো, এ So হচ্ছে 60 ব্যাচের একটা some স্টুডেন্ট। people are getting in this plane and we are going to get into. Let's go. I'm going to fly this plane. Actually, no, I cannot fly this plane because it's no longer suitable for flying and it cannot fly anymore. Its machines are destroyed. But I'll just pretend flying. Okay, so guys, we are going to get some tickets. Here we are. Sir, 3 tickets. 3 tickets. দেখো একটু করে ভুল হইলে ওকে ওরা আম্মু Okay, ঠিক করে guys, ফ্রি so I টিকেট। got 3 tickets. One for my father, one for my brother, and one for myself. So, guys, let's go. Here's the tickets. Now we are going to fly this plane. I'm going to be a pilot.
Air Force Museum, and we got 3 tickets for me, my father, and my brother. So let's go. এখানে একটা Okay, ভুল guys, হচ্ছে, this is an exit. এখানে This হচ্ছে is. আই, ওকে এটা হবে। Let's give us the ticket. Here, we gave him the ticket, and now we can see the planes. They used it for many years, but now these planes don't work anymore. So, guys, here we are. This is an airplane. ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমাদের আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা যখন কোথাও যাবে একটু পিকনিকে তো বেড়াতে যাও, রাইট? তো ওখানে গিয়ে সুন্দরভাবে ইংলিশে একটু এক্সপ্লেইন করো, তাহলে লোকের সামনে যে কথা বলার যে ভীতিটা সেটা আস্তে আস্তে কেটে যাবে। তো ও হচ্ছে আমাকে মানে বলেছিল যে স্যার কিভাবে কি কি করব, এখানে আমি যাবো, এটা হচ্ছে আর্মি মেডিকেল, এটা হচ্ছে এই যে এখানে মানে এই যে কি বলে আগার গায়ের এখানে, ওকে। সো ওকে আমি এইভাবে বলে দিয়েছিলাম যে এইভাবে যাবে, এইভাবে টিকিট নিবে, তারপরে হচ্ছে ওখানে গিয়ে এইভাবে কথা বলবে, তারপরে এইভাবে উঠবে, মানে একটু একটু করে বলে দিয়েছিলাম। তারপরে ও একটু প্র্যাকটিস করেছে অনেক আগে, এটা 1 মাস আগে হচ্ছে ও এগুলো সবকিছু মানে যাবে ওখানে গিয়ে ও ইংরেজিতেই কথা বলবে, এই কারণে 1 মাস আগে থেকে ও প্রিপারেশন নিয়েছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার, যেটা ছিল, ওকে, তোমরা একটু কোথাও যখন যাবে এইভাবে একটু প্রিপারেশন নিয়ে গেলেই তোমরা সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবে। ওকে, শো, সবাই বলো, খা, 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 অ্যাট, 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 খ্যাট, খা at cat, ha at hat, ha at hat, cat, hat, cat, hat. ওকে রিশান, তুমি তোমার মাইক্রোফোন কত টাকা দিয়ে নিয়েছো? তার দ্বারা নাম মুখে জিজ্ঞেস করে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে একটা চলে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, খ্যাট, হ্যাট, খ্যাট, হ্যাট। হ্যাঁ বলো ভাইয়া। স্যার 150। ওকে ওকে, ভালো হয়েছে। ওকে, তোমার ওইটাতে আর ভয়েস ভালো আসে। ওকে, সো অন্যদের ভয়েসও ভালো আসে, সমস্যা নেই। ওকে, সো এখন দেখো এখানে হয়ে গেল এটা। এরপরে নাম্বার 2 যেটা মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে হচ্ছে এই অ্যান্ড ডি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, এই অ্যান্ড ডি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে কি হয় দেখো, এই অ্যান্ড ডি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে দেখো, তাহলে এটা হয়ে যায় অ্যান্ড। সবাই বলো অ্যান্ড, অ্যান্ড। এই অ্যান্ড যদি শেষে থাকে তাহলে কি হয়ে যায় বলতো, অ্যান্ড, অ্যান্ড। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করেছো, যখনই এই এটা কোনো একটা ওয়ার্ডের সঙ্গে আসে তখন এটার সাউন্ড হয়ে যায় কেমন বলতো, অ্যা। কেমন হয়ে যায় বলতো মাই ডিয়ার সোলজার্স, অ্যা, 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 অ্যা। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল করো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা ওই সেলের মতো নিজেদের একটা পার্সোনাল পেজ খুলে নিও। ওকে, সো আমাদের গ্রুপের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছ ওই ভিডিওগুলো তোমরা তোমাদের গ্রুপে দাও, সরি তোমাদের পেজে দাও, তাহলে কি হবে বলো তো, তোমাদের একটা পোর্টফোলিও তৈরি হবে। দেখো ওর হচ্ছে চ্যানেলে ও হচ্ছে অনেক ভিডিও দেয় এইভাবে, সো আমাদের এখানে তো আপলোড করে ওইটা এবার ওর হচ্ছে ওখানে দিয়ে দেয়, ওর পেজে দিয়ে দেয়। সো নিজেদের নামে একটা করে পেজ খুলে নিও। ওকে, কিভাবে পেজ খুলতে হয় ওটা তোমরা যদি ইউটিউবে যাও তাহলে দেখতে পাবে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। ওকে, এরপরে যখন তোমরা অ্যাবাকাসের ক্লাস করবে ওগুলো ওখানে শেয়ার করবে, তাহলে তো মানে অন্যরা দেখে মনে করবে তো ও মাই গড তোমরা সুপার জিনিয়াস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটু বিস্ময় দেখো এখানে, এই অ্যান্ড ডি যখন থাকে কোনো একটা, এই অ্যান্ড ডি হইলে এটা অ্যান্ড হয়ে যায়, কি হয়ে যায় বলো তো, অ্যান্ড, অ্যান্ড, অ্যান্ড। ওকে, সো দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে হচ্ছে ডা, 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 অ্যাড, 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 দুইটাকে ব্লেন্ড করলে কি হচ্ছে হয়ে যাচ্ছে বলতো, ড্যাড। এই তো এখানে আমি যদি দেখাই তোমাদের, এই তো মাই ডিয়ার সোলজার্স এখানে দেখো, ড্যাড, ড্যাড, ড্যাড। ওকে, ড্যাড। সো এইটা একটা অভিযোগ থাকে, আমাদের কাছে একটা অভিভাবক এসেছিল বুঝছো, দিয়ে বলছে যে যে স্যার আমার মেয়ে সবসময় কোলে উঠতে চায়, কি করব বলেন। স্যার আমি তাকে বলেছিলাম দেখেন, তার বয়স যখন সে যখন ক্লাস 5-6-এ উঠবে তখন আপনি আর তাকে চাইলেও কোলে নিতে পারবেন না। তো এখন কোলে
উঠতে চাচ্ছে, তাকে কোলে নিয়ে থাকেন, সমস্যাটা কি? ওকে, একটা সময় গিয়ে এটাই মিস করবেন, কারণ সে বাচ্চা যখন হচ্ছে, যেমন ধরো ক্লাস 1 2 3 4-এ থাকে, সহজেই কোলে নিয়ে যাওয়া যায়, ঘাড়ে করে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন সে 3 4 5-এ উঠে যায়, তখন কিন্তু আর ঘাড়ে নিয়ে যাওয়া যায় না, ভারী হয়ে যায়। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। সো ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ড্যাড। ড্যাড তার বাচ্চাকে কোথায় দেখো তো, উপরে রেখে দিয়েছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এটা হচ্ছে ড্যাড। আমরা এখানে ব্ল্যান্ড করেছি, দেখো, ডা, 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 অ্যাড, 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 ডা, অ্যাড, ড্যাড, বলো, ডা, অ্যাড, ড্যাড, ডা, অ্যাড, ড্যাড, ডা, অ্যাড, ড্যাড। ওকে, যদি শব্দের শেষে এই ডি থাকে তাহলে কি হয়ে যায়? অ্যাড, 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 বলো, ডা, অ্যাড, ড্যাড, ডা, অ্যাড, ড্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা দেখো এখানে, ড্যাডের পরে যেটা রয়েছে সেটা দেখো। ওকে, হুম হুম, এখানে রয়েছে ফ্যাড। ফ্যাড মানে ওই যে রিং খাতার যেটা সেটা, ফ্যাড, ফ্যাড। ওকে, সবাই বলো, এটা হচ্ছে ফা, 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 অ্যাড, 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 তাহলে কি হলো বলতো? ফ্যাড, বলো, ফা, অ্যাড, ফ্যাড, বলো, ফা, অ্যাড, ফ্যাড। এই যে যে রিং খাতাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ফ্যাট খাতা। ওকে, এটাকে ফ্যাট খাতা বলে। সো সবাই বলো, ফা, অ্যাড, ফ্যাড, ফা, অ্যাড, ফ্যাড, ফা, অ্যাড, ফ্যাড। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু এখানে দেখো এটা যেটা হচ্ছে এখানে। ওকে, আমি যদি এখন তোমাদেরকে একটু জুম আউট করে দেই, তাহলে তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবে, দেখো। ওকে, সবাই সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, দেখো এখানে যে বিষয়টা ঘটেছে, এখানে বলো, ডা, অ্যাড, ড্যাড, বলো, ডা, অ্যাড, ড্যাড, ফা, অ্যাড, ফ্যাড, ডা, অ্যাড, ড্যাড, ফা, অ্যাড, ফ্যাড, ড্যাড, ফ্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সবাই একটু দেখে নাও, বলো, ডা, অ্যাড, ড্যাড, ডা, অ্যাড, ড্যাড, ফা, অ্যাড, ফ্যাড, ফা, অ্যাড, ফ্যাড, ড্যাড, ফ্যাড, ড্যাড, ফ্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা দেখো, আমরা চলে যাচ্ছি। এইভাবে তোমরা উচ্চারণগুলো করে নেবে। ওকে, এরপরে দেখো শব্দের শেষে যদি যদি এই জি থাকে, শব্দের শেষে যদি কি থাকে বলতো, এই এন জি থাকে, তাহলে এর উচ্চারণটা হয়ে যায় অ্যাগ। কি হয়ে যায় বলতো? অ্যাগ। সো নুসনি মানে ওই যে এটা কি কি বলে বলতো? নুসনি বলে। ওকে, তোমাদের আম্মুরা যেটাতে ওই যে পাতিল, গরম পাতিল, ওইটা হচ্ছে, দেখো তোমাদেরকে দেখাই এটা। এটা হচ্ছে নুসনিটা কেমন, তোমরা তো জানোই, না হলে কিচেন রুম থেকে দেখে আসো। ওকে, নুসনি, রাইট? এই তো, এইরকম হচ্ছে নুসনি, বুঝছো? এই কাপড় এইগুলো, মানে ওই যে পাতিল বা মোছার জন্য যে কাগজ কাপড়গুলো ব্যবহার করা হয়, এই তো দেখো এটা, ফ্লোর মুছছে, অথবা পাতিল ধরার জন্য যেগুলো ব্যবহার করা হয় এগুলো, এই তো এটা। সো এখানে যেটা বলা হয়েছে, দেখো, রা, এক, র্যাগ। র্যাগ মানে কি বলতো? নুসনি। রা, এক, র্যাগ, বলো, রা, এক, র্যাগ। তাহলে শব্দের শেষে যদি এই জি থাকে, তাহলে এটা কেমন হয়ে যায় বলতো? এক, 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 এইভাবে, রা, এক, র্যাগ, বলো, রা, এক, র্যাগ, রা, এক, র্যাগ। ওকে, এটা হচ্ছে নুসনি, এটা এইভাবে দিয়েছে। ওকে, র্যাগ, র্যাগ, র্যাগ। এরপরে এটা হচ্ছে ব্যাগ, তোমাদের স্কুল ব্যাগ যেটা সেটা হচ্ছে বা, 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 এক, 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 ব্যাগ, বলো, বা, এক, ব্যাগ, বা, এক, ব্যাগ, বা, এক, ব্যাগ। ওকে, এখন সবাই বলো, রা, এক, র্যাগ, বা, এক, ব্যাগ, রা, এক, র্যাগ, বা, এক, ব্যাগ, র্যাগ,
ব্যাগ বলো, র্যাগ, ব্যাগ, রা এক, র্যাগ, বা এক, ব্যাগ, র্যাগ, ব্যাগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে খা, 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 অ্যাপ, অ্যাপ শব্দের শেষে যদি এইপি থাকে তাহলে এর উচ্চারণ হয় অ্যাপ। বলো, খা, খা, অ্যাপ, অ্যাপ, খা, অ্যাপ, খ্যাব। বলো, খা, অ্যাপ, খ্যাব, ব্ল্যান্ড করে ফেলো। খা, অ্যাপ, খ্যাব, খা, অ্যাপ, খ্যাব। ওকে, খ্যাব। খ্যাব মানে হচ্ছে টুপি, এরপরে হচ্ছে ট্যাপ। আমরা যেটাকে ট্যাপ বলি, পানির কল, এটাকে বলা হয় ট্যাপ। এই দেখো পানি পড়ছে এখানে, এটাকে কি বলা হয় বলতো? ট্যাপ, ট্যাপ। বলো, ঠা, অ্যাপ, ট্যাপ। বলো, ঠা, অ্যাপ, ট্যাপ, ঠা, অ্যাপ, ট্যাপ। এখন বলো, হা, অ্যাপ, খ্যাপ, খা, অ্যাপ, খ্যাপ, ঠা, অ্যাপ, ট্যাপ, ঠা, অ্যাপ, ট্যাপ, খ্যাপ, ট্যাপ, খ্যাপ, ট্যাপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের এখানে দুইটা প্রেজেন্টেশন। একটা হচ্ছে সিঙ্গেল লেটার সাউন্ড, দেখো এখানে দিয়েছি আমরা সিঙ্গেল লেটার সাউন্ডস, এটা একটা প্রেজেন্টেশন, এটা একটা প্রেজেন্টেশন, অ্যান্ড একটা হচ্ছে ফনিক্স ব্ল্যান্ডিং, এটা একটা প্রেজেন্টেশন। ওকে, পুরো বইটা আমরা আস্তে আস্তে শেষ করব। ওকে, সুন্দর করে শেষ করব। ওকে, এখন আমরা দেখো, যখন তোমরা ক্রিকেট খেলায় দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে ক্রিকেট খেলা দেখো না, ক্রিকেট খেলা, ওখানে যখন আউট হয় কি বলে বলো তো? আউট দে, তাই বলে, রাইট? তাই বলে না, কি বলে দেখো, সবাই একটু শুনে নাও এটাকে একটু সুন্দরভাবে। এখানে যখন আম্পায়ারকে সাকিব আল হাসান বলে আউট দে বলে না, আমরা এটা ভুল বলি, কি বলে বলো তো? বলো, হাউ। বলো, হাউ, হাউ ওয়াজ, ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট, সবাই বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট। দ্যাট মিনস ওইটা কি ছিল, এটা নিয়ে কিন্তু তোমাদের এটা দিয়ে এখন তোমাদের আমি হচ্ছে রুম তৈরি করে দিব, এটা নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে ওইটা কি ছিল, সবাই লিখে রাখো। হাউ ওয়াজ ড্যাট, বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট। বলো, হাউ ওয়াজ ড্যাট। বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট। দ্যাট মিনস ওইটা কি ছিল, ওইটা কি ছিল, ওইটা কি ছিল, সবাই বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে একটু ভয়েসটাকে আপস এন্ড ডাউন করো। বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট। দ্যাট মিনস ওইটা কি ছিল, বলো, হাউ ওয়াজ ড্যাট, ওইটা কি ছিল, হাউ ওয়াজ ড্যাট, ওইটা কি ছিল। এটা কিন্তু আমাদের দৈনন্দিন কনভারসেশনে সবচেয়ে বেশি ব্যবহার হয়, জানো? আমরা আমাদের আম্মুদের বলি না, মা ওইটা কি ছিল, মা ওইটা কি ছিল, তখন বলবে হাউ ওয়াজ ড্যাট। বলো, হাউ ওয়াজ ড্যাট মাদা। বলো, হাউ ওয়াজ ড্যাট মাদা। সবাই বলো, হাউ ওয়াজ ড্যাট মাদা, হাউ ওয়াজ ড্যাট মাদা। বলো, হাউ ওয়াজ ড্যাট মাদা, হাউ ওয়াজ ড্যাট। এখন বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট। সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। ওকে, এটা কিন্তু তোমাদের এখন প্র্যাকটিস করতে দেবে এখনই। বলো, হাউ ওয়াজ ড্যাট, হাউ ওয়াজ ড্যাট, ওইটা কি ছিল, হাউ ওয়াজ ড্যাট, ওইটা কি ছিল, হাউ ওয়াজ ড্যাট, ওইটা কি ছিল। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এখানে যে বিষয়টা হচ্ছে। ওকে, এরপরে বলো এটা, হোয়াই ডিড ইউ ডু দিস। বলো, হোয়াই ডিড ইউ ডু দ্যাট। বলো, হোয়াই ডিড ইউ ডু দ্যাট, তুমি কেন ওই কাজটা করেছিলে। বলো, এর মানে হচ্ছে তুমি ওই কাজটা কেন করেছিলে, হোয়াই ডিড ইউ ডু দিস। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন দেখো, হোয়াই ডিড ইউ ডু দিস, এর মানে হচ্ছে তুমি, তুমি ওই কাজ কেন করেছিলে। হোয়াই ডিড ইউ ডু দিস, বলে এটা একদম মুখস্থ করে রাখবে। হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি ওই কাজটা কেন করেছিলে, করেছিলে, করেছিলে। হোয়াই ডিড ইউ ডু দিস, হোয়াই ডিড ইউ ডু দ্যাট। ওকে, তুমি ওই কাজটা কেন করেছিলে, হোয়াই ডিড ইউ ডু দিস। বলো, হোয়াই। বলো, হোয়াই, হোয়াই ডিড, ডিড ইউ ডু দিস, হোয়াই ডিড ইউ ডু দিস, এর মানে হচ্ছে তুমি ওই কাজটা কেন করেছিলে।
এখন একটু হামিং করো। হুম 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 বলো। হুম 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 হুম। হোয়াই ডিড ইউ ডু দিস? হুম 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 বলো। হোয়াই ডিড ইউ ডু দিস? হুম 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 হুম। হোয়াই ডিড ইউ ডু দিস? ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু এটা প্র্যাকটিস করো। এইটা আর এইটা বলো। হাউ ওয়াজ দ্যাট বলো। হাউ ওয়াজ দ্যাট? ওইটা কি ছিল? হোয়াই ডিড ইউ ডু দিস? হোয়াই ডিড ইউ ডু দিস? তুমি এটা কেন করেছিলে? তুমি এটা কেন করেছিলে? এখন মাই ডিয়ার সোলজার্স, যেমন তোমাদের আমি এখন গ্রুপ করে দিব। আরিবা হচ্ছে এইভাবে ধরুন, আরিবা আর হচ্ছে সাজিদ একটা গ্রুপে পড়েছো। প্রথমে সাজিদ অথবা আরিবা দুইজনের ভিতরে একজন দেখো, এইরকম করে দুইজনের ভিতরে একজন একজনকে এইভাবে প্রথমে একটা ঘুষি মারবে, এইভাবে পাঞ্চ করবে, এইভাবে শব্দ করবে পাঞ্চ, পাঞ্চ। তারপরে যেমন ধরো আরিবা বললো পাঞ্চ, তারপরে সাজিদ বলবে হাউ ওয়াজ দ্যাট? বলো হাউ ওয়াজ দ্যাট? হাউ ওয়াজ দ্যাট? এরপরে বলবে হোয়াই ডিড ইউ ডু দিস? বলো হোয়াই ডিড ইউ ডু দিস? তুমি এই কাজটা কেন করেছিলে? ওটা কি ছিল? তুমি ওই কাজটা কেন করেছিলে? এরপরে বলে গেল। এরপরে সাজিদ তুমি আবার এইভাবে বলবে পাঞ্চ, পাঞ্চ। বলো সবাই পাঞ্চ, পাঞ্চ মানে ঘুষি মারো, বলো পাঞ্চ করলে ওকে। এরপরে বলবে হাউ ওয়াজ দ্যাট? বলো হাউ ওয়াজ দ্যাট? হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস? হোয়াই ডিড ইউ ডু দিস? বলো হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস? হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস? সবার কনভারসেশনটা একটু প্র্যাকটিস করে নাও। 1 মিনিট সবাই প্র্যাকটিস করে নাও। হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস মুখস্থ করে নাও। এইভাবে করো পাঞ্চ, হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস? পাঞ্চ, হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস? ওকে। সো এরকম ওখানে গিয়ে কিন্তু দুইজন করে রুম করে দিব, দুইজন সুন্দরভাবে কনভারসেশনটা প্র্যাকটিস করবে। সবাই বলো হাউ ওয়াজ দ্যাট? হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস? মাহি একরাম তোমরা যে গ্রুপে পড়বে, প্রথমে হচ্ছে মাহি কনভারসেশন করবে। না, প্রথমে তুমি একরামকে দিও, তারপরে তুমি করো। ওকে। সো আমি এখন গ্রুপ করে দিচ্ছি মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন ব্যাকওয়ার্ড রুমে চলে যাবে। ওকে, আমি এখন গ্রুপ করে দিলাম, তোমরা ওখানে চলে যাও, চলে গিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করে আমি গিয়ে গিয়ে দেখবো প্রতিটা গ্রুপে। ওকে। একজন চলে গেছে দেখছো, প্র্যাকটিস করার ভয়ে চলে গেছে। কি বলি, মানে যখনই প্র্যাকটিস সেশন হবে তখন এইরকম করবে। আরো। ও মাই গড। যাও যাও, আরো চলে যাও। 12টা করে দেই তাহলে। তোমাদের ফোনে একটা করে দেখো, তোমাদের ফোনের ডিসপ্লের উপরে একটা করে লিখা যাবে, ওই লিখার উপরে ক্লিক করবে সবাই সবাই। ফোনের ডিসপ্লের উপরে একটা লিখা যাবে, লিখার উপরে ক্লিক করবে, ওকেই করে দিবে। হ্যাঁ, নূরে জান্নাত ছাপা তোমরা ক্লিক করো। ডিসপ্লের উপরে ক্লিক করো আপু, ক্লিক করে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, রিশান অ্যান্ড সাফা আনমিউট করো, তোমরা এখানেই প্র্যাকটিস করো। ওকে, তোমরা এখানেই প্র্যাকটিস করো। নাও খুশি মারি। ওকে, তুমি এখন বলো। পাঞ্চ, ওকে, পাঞ্চ। হাউ ওয়াজ দ্যাট? হোয়াই ডিড ইউ ডু দিস?
আমি এখন তোমাকে পাঞ্চ করলাম, ওকে? পাঞ্চ। How was that? Why did you do this? ওকে, ভাইয়া এটা একটু আরো এইভাবে বলো, হাউ ওয়াজ দ্যাট, হোয়াই ডিড ইউ ডু দিস। How was that? Why did you do this? এক্সেলেন্ট, ওকে ভাইয়া, ঠিক আছে। তুমি একটু অপেক্ষা করো। ওকে, আপনার তোমার রুম নাম্বার কত? আনমিউট করো, আনমিউট করে বলো। আমার রুম নাম্বার হচ্ছে 12। 12, 12। ওকে, ঠিক আছে। তোমার সঙ্গে রিশান যাচ্ছে, ওকে? রিশানের সঙ্গে কথা বলো। ল্যাঙ্গুয়েজ শেষ নাও। I'm 5 years old. আচ্ছা Here আমি অনেক নেচার প্রবলেম। তুমি দেখো আছে আচ্ছা, হচ্ছে নাই। পাঞ্চ করেছো তোমরা, পাঞ্চ? হ্যাঁ 5 করতেছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, স্বর্ণ তোমার সঙ্গে কে ছিল আপু? স্যার আমার সাথে কেউ ছিল না। আচ্ছা, তা আমি তোমাকে পাঞ্চ করে নাও, পাঞ্চ। এখন বলো, হাউ ওয়াজ দ্যাট। How was that? আমার দিকে What? তাকাও, হোয়াই ডিড ইউ ডু দিস। Why did you do this? এখন দেখো, তুমি আমাকে পাঞ্চ করো, পাঞ্চ করো। Sam, হাউ ওয়াজ দ্যাট, হোয়াই ডিড ইউ ডু দিস, এইভাবে বলো এখন, বলো। Sam, হ্যাঁ, Dad, বলো। why did you হা- do this? আবার বলো, হাউ ওয়াজ দ্যাট, হোয়াই How ডিড did ইউ ডু you দিস। do? ওকে ওকে আপু, ঠিক আছে। How? My ওকে, favorite তোমরা color প্র্যাকটিস করো। rose. What's your favorite? হ্যাঁ, হয়েছে। শাহরিয়ার আর নাইমান। This problem. আচ্ছা, আমি তোমাকে পাঞ্চ করে নাও, শাহরিয়ার পাঞ্চ। তুমি এখন বলো, How was? হাউ ওয়াজ How was দ্যাট, that? হোয়াই ডিড ইউ ডু দিস, How বলো। was that? হোয়াই How do you do this? হোয়াই Did ডিড this? ইউ ডু দিস, বলো, হোয়াই ডিড ইউ ডু দিস। Uh, why did you do this? এখন তুমি আমাকে পাঞ্চ করো, হাউ ওয়াজ দ্যাট, হোয়াই ডিড ইউ ডু দিস। ওকে আইমান, এইভাবে শাহরিয়ারের সঙ্গে প্র্যাকটিস করো, ওকে ভাইয়া? Yes, আনমিউট করে sir. প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। তোমার ওখানে নেট কানেকশন দুর্বল, নেট কানেকশনটা ঠিক করে নাও। কনভারসেশন হয়েছে? Yes, sir. ওকে ওকে, ঠিক আছে। আমি এখন আবার বলবো। When do you watch TV? When do you use TV? তুমি কখন TV দেখো? আচ্ছা, তোমার সঙ্গে কে ছিল এটা? সোহান, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার কি হয়েছে এটা? না, হ্যাঁ, ও কথা বলে নাই। আচ্ছা, আমি তোমাকে পাঞ্চ করছি, নাও পাঞ্চ। এখন নাও, বলো, বলো। How was that? How was that? বলো, হাউ ওয়াজ দ্যাট, হোয়াই ডিড ইউ ডু দিস। How was that? How did you do this? ওকে, এক্সেলেন্ট। নাসিব, তুমি বারবার মানে ব্যাকওয়ার্ড রুম থেকে চলে যাচ্ছিলে কেন? এন্ড এখানে যে প্রবলেমটা হচ্ছে, মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কি হচ্ছে বলো তো সমস্যা? 1 নাম্বার সমস্যা, নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক ইস্যুটা সলভ করতে হবে, ওকে? তো সবাই নেটওয়ার্ক ইস্যুটা সলভ করে ফেলো। এখন নেটওয়ার্ক ইস্যু সলভ করার জন্য কি করতে পারো? গ্রামীণ ফোন থাকলে অন্য ফোন ব্যবহার করো, অপারেটরকে ফোন দাও। হ্যাঁ বলো শাহরিয়ার, বলো, হোয়াটসঅ্যাপ প্রবলেম। অনেক নেট প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আইমানের নেট তো প্রবলেম। আইমানকে আমি প্রথম থেকে বলছি, আইমান ভাইয়া তোমার ওখানে নেট প্রবলেম, আইমান নেটওয়ার্কটা ঠিক করে নাও, ওকে? ঠিক আছে। হুম হুম।
ওকে, সবাই একটু ব্যাক করুক। হ্যাঁ সাবিক। স্যার আমি যে একসাথে জয়েন করেছিলাম না, তখন দেখি আমি আছি, আমি একজন। আচ্ছা, আমি তোমার সঙ্গে যে জয়েন করেছে সে ভয়ে দৌড় মারছে, ওকে, তোমাকে দেখে। So, ও তো এই হচ্ছে লিভ নাই, এরা এটা হচ্ছে সমস্যা, লিভ নাই কেন আমি এটা বুঝি না। ওকে, হ্যাঁ, শাফিন বলো, কি অবস্থা? হ্যাঁ, বলো। রিদা আপু আমার সাথে একদম কথা বলেনি। রিদা কই গেল দেখি। আমি আপনার সাথে কথা বলতে চাই। ওকে ওকে, অবশ্যই, নো প্রবলেম। রিদা তো নেই। আচ্ছা, তোমাকে সুযোগ দিচ্ছি, থামো। ওকে, দেন আরিবা, তুমি কি হচ্ছে, তোমার কোনো প্রবলেম হয়েছে? তোমার তো আজকে ফার্স্ট, তোমার গ্রুপে কে ছিল? স্যার আমার গ্রুপে তো যারা ছিল, ও যারা। তারা তো ফুল টাইম লিভ নিয়ে ছিল, ও তেমন পারছিল না। আচ্ছা, যারা তুমি লিভ নিয়েছিলে কেন? আনমিউট করো তো। হ্যাঁ। নেটওয়ার্কে একটু প্রবলেম করছে। আচ্ছা, এভরি ডে যদি নেট কানেকশন। আমাদের ওয়াইফাইটা একটু প্রবলেম আচ্ছা, করছে। ওয়াইফাই প্রবলেমটা ফিক্সড করে নাও আপু, কারণ এইরকম করলে তো তুমি অনেক পিছিয়ে থাকবে। ওকে, ওয়াইফাই প্রবলেমটা ফিক্সড করে নাও, তা না হলে কথা না বললে বলে কি শিখবে বলো। ওয়াইফাইটা ঠিক করে নাও, কারণ স্যার বলো। লাইন কেটে গিয়েছিল, হ্যাঁ, তাই তোমার আমি জয়েন করতে পারিনি রুমে। নেট প্রবলেম ছিল, আচ্ছা হ্যাঁ। রিদা বলো তো, তুমি হচ্ছে শাফিনের সঙ্গে জয়েন করেছিলে কিন্তু কথা বলো নাই কেন? রিদা, জি স্যার, তুমি হচ্ছে শাফিনের সঙ্গে জয়েন হয়েছিলে, কথা বলো নাই কেন? আমি ওটা জানতাম না কি করছে, ও কি আচ্ছা বলতেছে এটার উত্তর দিতে আচ্ছা পারিনি। সে কোনো আচ্ছা, কথাই বলেনি। ঠিক আছে। ওকে, হ্যাঁ আইমান বলো। স্যার আমাদের নেট ঠিক আছে, আমাদের নেট আমাদের কাছেই আছে। তোমার নেট তো তোমার কাছেই আছে, কিন্তু তোমার কথা তো অন্য কেউ শুনতে পাচ্ছিল না ভাইয়া। ওর কথা তো ক্লিয়ার হয়েছে, ওই আমরা যে মেয়েটা ওর সাথে জয়েন হয়েছিল ওর কথাটা ক্লিয়ার আসে না আমাদের এখানে। ও আচ্ছা, তার মানে দুইজনেরই নেট কানেকশন দুর্বল, ওকে। সো আচ্ছা, আইমান আর হচ্ছে শাফিন, নাও প্র্যাকটিস করো, নাও। আইমান, তুমি হচ্ছে শাফিন, এই দেখো নেট গিয়ে দেখছো, আনমিউট করো। নাও, পাঞ্চ করো আইমান, পাঞ্চ, পাঞ্চ। পাঁচ হ্যাঁ আইমান বলো, শাফিন বলো, হাউ আর, হাউ। ওকে, এখন শাফিন তুমি পাঞ্চ করো। হ্যাঁ, হাউ ওয়াজ দ্যাট, ওকে, আইমান বলো, হাউ ওয়াজ দ্যাট, হোয়াই ডিড ইউ ডু দিস? হাউ ওয়াজ দ্যাট, হোয়াই ডিড ইউ ডু দিস। ওকে, ঠিক আছে, এইভাবে এখানে বললে হবে না, ওই গ্রুপ গ্রুপ হয়ে গিয়ে বলতে হবে, ওকে। ঠিক আছে, আনিফা বলো। স্যার কালকে যার আপুর সাথে ছিলাম সুন্দর করে হয়েছে, আজকে পাতিয়া আপুকে কথা জিজ্ঞেস করেছি, উত্তরই বুঝি না। ও অনেক কোশ্চেন করছে, ফাতিহা বলো, কি কোথায় সমস্যা? মানে ওখানেও নেটের প্রবলেম, এখানেও মনে হয়, বুঝতে পারি না। ওদের কথা শোনা যায়নি, মানে কেটে কেটে আসছে, কিন্তু ফাতিহা সবই উত্তর দিচ্ছে। আচ্ছা, ওই কথাগুলো কেটে কেটে যাচ্ছে, বুঝছো, এই কারণে এই সমস্যা হচ্ছে। ওকে, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, ওই আজকে তো নাম্বার 2। ওকে, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সবাই নেটটা ঠিক করে নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ বলো। আমার আমার সাথে যাকে দিয়েছিলেন সে প্রথম দিকে ভালো কথা বললো, আপনি যখন হচ্ছে আমাদের রুমে গেছিলেন তখনও, কিন্তু তারপর সাবিকের সাথে যেটা হলো আমার সাথে সেটা হলো। ওকে ডিয়ার, ঠিক আছে, সমস্যা নেই। সো ওকে, তোমরা একটু নেট কানেকশনটা ঠিক করে নাও, অডিওটা ঠিক করে নাও, নেট কানেকশন এন্ড অডিও। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সো সবার সঙ্গে দেখা হবে সোমবারে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোমবারে কিন্তু তোমাদের দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্রাফটের ক্লাস, হ্যান্ডক্রাফট। সবাই জিনিসপত্রগুলো কিনে নিও, ওকে, যেই সকল জিনিসপত্রগুলো লাগবে। ওকে, হ্যাঁ মালিহা বলো, বলো মালিহা। স্যার ইয়েস। আপু আমার সঙ্গে জয়েন হয়েছিল, কে ও সেটা? আমাকে বল হোয়াটস ইয়োর
ফাদার ডু কে ফাদার সেটা? ডে বলে ফাদার্স। হুমায়ুন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুমায়রা বলো। এটা কি স্যার? কি এটার মানে কি? কি বুঝতে জিজ্ঞাসা পারি। করছো হুমায়রা তুমি তাকে? স্যার আমি বলছি হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ও ওর ওখান থেকে ডেটটা কাইটা কাইটা আসছিল, ওগুলো শোনা যায় নাই। ও বলছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে। ওকে। ওখানে মনে হয় ভুল শুনেছিলাম। আর স্যার ওর কথাও তো কেটে কেটে আসছিল। হ্যাঁ, ওর নেটওয়ার্ক প্রবলেম। শোনো, ওখানে একটু তোমরা এক্সপ্লেন করে দিবে, একটু বলবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে, একটু বলে দিব আস্তে করে। ওকে, তাহলে একটু ওর বুঝতে সুবিধা হবে। সবাই একটু বাংলাটা এক্সপ্লেন করে দাও। ওকে, স্বর্ণরয়ের সঙ্গে আমি প্র্যাকটিস করেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সোমবারে তোমাদের দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্রাফটের ক্লাস, ক্রাফট যেগুলো লাগবে নিয়ে নিও। অ্যান্ড আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাত 9টায়। ক্রাফটের ক্লাস 7:30-এ, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাত 9টায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি সবাইকে আনমিট করে দিচ্ছি। অ্যান্ড ডু হ্যাভ এনি কোশ্চেন্স? যদি কোশ্চেন্স থাকে আমাকে পার্সোনালি নক দিও। ওকে, সবাই বলি। Love you and leave you. Love you.